কিসের পায়ের ছাপ দিকে বুঝতে পারছেন? এই চান টান করে এলাম, চুল আঁচড়ানো হয়নি এখনো, এখন বেজে গেছে 9টা 15। অন্যদিন 9টার সময় বেরোই, শিখলাম বাড়ি থেকে বেরোলাম, তো আজকে অনেক লেট হয়ে গেছি। অনেক কষ্ট করে ট্রেনটা পেতে হলো আমায়। চলে এসেছি গণেশদার ভিডিওটা আপনারা আজকে আমার প্রোফাইলে সকাল 7টায় পেয়ে যাবেন। আজকে এসেছি আমার সানু কাকার দোকানে, তো দেখতে পাচ্ছেন কাকা কি কালেকশন আছে বলো। তো গাইজ আজকে আমাদের অনিকেত ভাইয়ের জন্মদিন। গুড মর্নিং সকলকে, আমি আপনাদের সুমন পাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি সকাল সকাল মাঠে। তো মা বললো মাঠটা একবার দেখে আসতে, হনুমানের উৎপাত আছে কিনা। বাপি গেছিল পান্ডুয়া, তো এখনো ফেরেনি, ফিরছে। তো এইমাত্র মাঠে এলাম, আপনাদের দেখাই চলুন কন্ডিশন কি আছে। দেখুন, দেখতে পাচ্ছেন সাইকেল রেখেছি এখানে। তারপরে এই যে দুপা হাঁটলি, কিসের পায়ের ছাপ দেখে বুঝতে পারছেন? শেয়াল বা বাঁদরেরই হবে। শেয়ালের হবে না আশা করি, বাঁদরের হবে। বাঁদর মানে হনুমান। তো এদিকে পায়ের ছাপ তো বোঝা যাবে না, শুকনো মাটি দেখলে বুঝতে পারবো যে খেয়েছে কি না খেয়েছে। চলুন দেখা যাচ্ছে, দেখায় আপনাদের। মনে হচ্ছে খাইনি তেমন, বুঝলেন তো। দেখে মনে হচ্ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই সমস্ত গাছগুলো অল্প বয়সে পেকে গেছে, বাকি সবই পেকে গেছে অল্প বয়সে। জানি না কেন এরকম পাতা ছাড়ছে, বা এটাই সারে কি জানি না, আমি অত মনে নেই। আগেও তো দেখেছি কপি চাষ, তো দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই আছে, কিন্তু ওটা হয়তো কালকে বিকেলে গেছে। তো জানি না কি কন্ডিশন। দেখে তো সব পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে, ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে তো কিছু মুখ ফুক দেয়নি। এইগুলো মনে হচ্ছে আগের দিনের। দেখুন ডাঁটিটা একটু পেকে পেকে গেছে, মানে ওটা যদি কালকে খেতো বা আজকে খেতো, ওটা সজাগ থাকতো, সতেজ থাকতো। সেক্ষেত্রে তো দেখলাম না কিছু। চলুন ওই জমিটা গিয়ে দেখাচ্ছি আপনাদের। বাকি আশেপাশে গাছপালাও দেখছেন তো স্তব্ধ হয়ে আছে। হনুমান থাকলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা স্তব্ধ হয়ে থাকতো না। চলুন ওই জমিতে যাই। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এই জমিতে। তো এই জমিতে একদম পুরো ফ্রেশ লাগছে সকালবেলায়, গাছগুলো ফ্রেশ লাগছে, একদম মুডটাও ফ্রেশ হয়ে গেল এসে দেখছি। দারুণ লাগছে গাছগুলো দেখতে। তো চলুন আপনাদের দেখায় ঘুরে যে হনুমানের উৎপাত হয়েছে কিনা, দেখলেই বুঝতে পারা যাবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে হয়নি, কিন্তু যখনই বলবো হয়নি বা হয়েছে কিনা তখনই দেখা যাবে। কিন্তু না, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব একটা মনে হচ্ছে না। কতদিন প্রত্যেক দিন ঘুরে ঘুরে দেখবো। যাই হোক, ও খেলে তো খেয়ে নিয়েছে, ওকে তো আর আটকাতে পারবো না আমরা, বা ফেরাতে পারবো না। যদি থাকে আশেপাশের গাছে তখন তাড়িয়ে দিয়ে যায়, কিন্তু গাছে তো নেই মনে হচ্ছে, থাকলে বোঝা যেত। তো চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করুন, দেখাচ্ছি আবার আপনাদের সারাদিন কি করছি না করছি। এই চান টান করে এলাম, চুল আঁচড়ানো হয়নি এখনো, এখন বেজে গেছে 9টা 15। অন্যদিন 9টার সময় বেরোই, শীতকালের সকাল তো, মায়ের রান্না ফান্না করতে দেরি হয়েছে। তো স্নান টান করে এসেছি, তো আজকে লেট হয়ে গেছি। দেখি ট্রেনটা পাই কিনা, 9:30টায় ট্রেন। চলুন আপনাদের সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের দেখাচ্ছি ট্রেনটা পাই নাকি। তো গাইস এখন যাচ্ছি স্টেশনে, আপনাদের দেখালাম বাড়ি থেকে বেরোলাম, তো আজকে অনেক লেট হয়ে গেছি। দেখা যাক এই ট্রেনটা পাই কিনা। তো চলুন দেখাচ্ছি আবার গিয়ে। তো গাইস লিটারেলি আজকে হাঁপিয়ে গেছি, অনেক জোরে সাইকেল চালিয়ে এলাম। ট্রেনটা পাবো কিনা জানি না, দেখছি কোন দিকে ট্রেনের আওয়াজ দিচ্ছে। দেখুন গাইস ট্রেন পেয়ে গেছি, ট্রেন ঢুকলো দেখলেন। অনেক কষ্ট করে ট্রেনটা পেতে হলো আমায়। তো গাইস দেখলেন এই ট্রেনটা এলাম, তো খুব কষ্ট করে ট্রেনটা পেতে হয়েছে আজকে আমায়। তো চলুন দেখাচ্ছি, এইমাত্র সমুদ্রগড়ে নামলাম। তো গাইস নামলাম, আপনাদের দেখালাম। তো এই থ্রু ট্রেনটা ঢুকছে, পাশ দিয়ে যাই, মানে দেখুন যাচ্ছে থ্রু ট্রেন। এটা হচ্ছে সমুদ্রগড় মার্কেট, দেখতেই পাচ্ছেন বসে পড়েছে। এইমাত্র দোকান খুললাম, দোকান খুলে মেঝে জল দিয়ে পুছে পরিষ্কার করে তারপরে ঠাকুরকে ধূপ দেবো, দেখলাম ধূপ শেষ হয়ে গেছে। সঞ্জিতদাকে ফোন করলাম, ধূপ নিয়ে আসছে। তো দাদারা একটু কাজে বাইরে গেছিলো কদিন, তো কি কাজ সেটা আপনাদের পরে জানাবো, অন্য ভিডিও আপনাদের বলে দেবো। জিনিসটা আগে হোক, তারপরে আপনারা খবর পেয়ে যাবেন। তো মেন ব্যাপার হচ্ছে একটুখানি পরেই আবার ও ঘরে যাব, আপনাদের দেখাবো ও ঘরে যা মানে কি হচ্ছে, বা হাটে আজকে কি চলছে সবই শেয়ার করব আপনাদের। চলে এসেছি রাস্তায় ও দোকানে যাওয়ার উদ্দেশ্যে, সামনে হাট, চলুন দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন হাট, আজকে হাট ওপেন আছে, তো রানিং হচ্ছে হাট, এখন চলছে, হাট খোলা আছে আজকে। চলুন এই দোকানে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। চলে এসেছি এই দোকানে, এই বাবা মহাদেব,
আর মেনলি এসছে এই দোকানে এখন জল ভরতে বোতলে। তো ক্যাম্পার আগের দিন এই ঘরে নিয়ে এসেছিলাম জল ফুল করার জন্য। তো হ্যাঁ, ফুল ক্যাম্পার করে নিয়েছি আগের দিন। তো জলগুলো ভরে নিয়ে যাবো, ওই দোকানে থাকতে হবে। ভিডিও যদি হয় আজকে, দাদারা ছিল না এতদিন, ভিডিও করার যদি প্রয়োজন হয় তো করতে হবে। তো গাইজ আমরা এখন চলে এসেছি হাটের সামনে। তো এখানে আখের রস খাওয়া হবে। আমি আর সঞ্জিত দা এসেছি, আর এখানে একটা দাদা এসছে Insta360 নিয়ে ব্লগ করছে। তো দেখালাম মানুষজন আছে যারা ব্লগ করে, এমন ভালো লাগলো দেখে। তো চলুন জুড়ে থাকুন, আমি হাটে এসেছি, দেখাচ্ছি আপনাদের হাটে গিয়ে। গাইজ এইমাত্র আখের রস খেয়ে ঢুকলাম হাটে। তো দেখায় আপনাদের হাটে আজকে মোটামুটি ভালোই ভিড় আছে। ঠিক আছে, এই দিকটা আমরা সাইডে এসেছি গণেশ দোকানের দিকটায়। তো হাটে দেখতে পাচ্ছেন ভালো ভিড় আছে। এই দেখুন এগুলো দেখুন, কুর্তি কালেকশানগুলো দেখুন, ভালো ভালো কুর্তি কালেকশান আছে। আর এই যে আমাদের গণেশ দা এখানে বসে আছে, ফোন ঘাঁটছে, রিল্যাক্স করছে। ভিডিও করবো তো চলে এসছি। গণেশ দার ভিডিওটা আপনারা আজকে আমার প্রোফাইলে সকাল 7টায় পেয়ে যাবেন। ঠিক আছে, সকাল 7টায় আমি দিয়ে দিয়েছি, ভিডিওটা একবার গিয়ে দেখে নেবেন। আর আজকে হাটের কন্ডিশন হচ্ছে এটা। হ্যাঁ, মোটামুটি ভিড় আছে, আপনাদের দেখায় চলুন। তো এদিকেও কিছু লোকজন আছে, তারপরে আপনার এদিকেও কিছু লোকজন আছে। তো মোটামুটি সবগুলোতেই প্রায় 2-4টে করে লোকজন আছে। বেশি লোকজন নেই কিন্তু কমও নেই। আবার দিলীপ কাকা কোথায় গেল? তো দেখতেই পাচ্ছেন হাটে মোটামুটি কন্ডিশন ভালো, আজকে খারাপ নয়। এই যে দিলীপ কাকা বসে আছে। কাকা মর্নিং, একটু হাসো। বুঝলাম। তো এই দেখুন এখানে এসছে সঞ্জিত দা, রাহুল দা ট্রাই করছে। কি ট্রাই করছো তোমরা? এই দেখুন, চিনতে পারছেন? বস এই যে দাদা, সে ভালোই মানাচ্ছে, দেখাও গো। নাইস, হেভি লাগছে কিন্তু, সিরিয়াসলি ভালো লাগে না? দাঁড়া একটা ছবি তুলে দেখতে হবে, ভালো লাগছে। হ্যাঁ দাঁড়া। দেখতে পাচ্ছেন রাহুল দা এই সোয়েটারটা পছন্দ হয়েছে খুব। আর দেখলেন তো সঞ্জিত দা খুব মানাচ্ছিল। তো এখানে অল ওভার কালেকশন, এই যে দোকানের মালিক, এখানে অল ওভার কালেকশন আছে শীতের। সমর দাস, খুব সুন্দর। আজকে হাটে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই। তো ভালোই আজকে ভিড় আছে, সব মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলুন। হ্যাঁ, রাহুল দা ভিডিও তো প্রত্যেকদিনই আসে প্রায়। ও রাহুল দা আপডেট থাকে আমার চ্যানেলে। ভালো মানাচ্ছে কিন্তু, বুঝলা, সিরিয়াসলি বলছি ভালো মানাচ্ছে। তোমার ছবিতে দেখলাম তো। এখানে ছেলে মেয়ে সবের কালেকশন আছে নাকি? বাহ, বাচ্চা কাচ্চা সবেরই কালেকশন আছে এখানে। তো দেখতেই পেলেন আজকে হাটের ভিডিও। দেখুন দাম দর হচ্ছে, এদিকে দাম দর। ঠিক আছে। হাটে স্পেশালি হচ্ছে আপনাদের মেয়েদের কালেকশন। মানে যেদিকে ঘুরছি পেছন দিকে হাটগুলো তো অল ওভার কালেকশন হচ্ছে শুধু মেয়েদের। দেখতে পাচ্ছেন এখানে সোয়েটার, তারপরে অল ওভার কালেকশন শুধু মেয়েদের এই দিকটাই। তো পেছন দিকটায়, ওই দিকটা সামনের দিকটায় ছিলাম, তখন দেখলেন রাহুল দ্বারা দামাদামি করছিল। আর এদিকটায় এসেছি শুধুমাত্র, এখানে অল ওভার কালেকশন মেয়েদের। কোথায় যাচ্ছ? মেয়েদের কালেকশন শুধু। আজকে এসেছি আমার সানু কাকার দোকানে। তো দেখতে পাচ্ছেন কাকা কি কালেকশন আছে বলো? জামদানি তসর, হ্যাঁ, বেঙ্গল সফট সিল্ক, জামদানি তসর, বেঙ্গল সফট সিল্ক, আর বাংলাদেশ ঢাকায়, আর আমাদের টাঙ্গাইল শাড়ির টাঙ্গাইল শাড়ি সব রকম, তারপরে তাঁতের শাড়ি অল ওভার কালেকশন। তারপরে এই যে পেছনে দেখতে পাচ্ছেন সব রকম কালেকশন আছে। তো কাকা এই দেখুন, ছাপা থেকে শুরু করে, কাকার শপে ছাপা থেকে শুরু করে অল ওভার কালেকশন আছে একদম। হ্যাঁ, মালের গ্যারান্টি আছে, খারাপ হলে এবং রিটার্নের পরিস্থিতিও আছে, কোনো অসুবিধা নেই। তো কাকার নাম্বারটা বলে দাও যদি কেউ পছন্দ হয়। 72 49 44। হ্যাঁ, 89 72 49 44। তো হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবে। আর কাকা সোমবার, বৃহস্পতিবার, রোববার 4 দিন। কাকা 4 দিন বসে, শুক্র, সোম, বৃহস্পতি, রবি। আর তোমার চালা নাম্বার কত? দেখো 50 51 50 51 হচ্ছে কাকা চালা নাম্বার। তো কাকার কাছে আসবে, নিঃসন্দেহে মাল নেবেন, রিজনেবল প্রাইসে একদম মাল পেয়ে যাবে। ঠিক আছে। দেখতে পাচ্ছেন জালুডাঙ্গা চলে এসেছি। জালুডাঙ্গা এসেছি একটা নির্দিষ্ট কাজে। তো চলুন দেখায় আপনাদের কি কাজে এসেছি। তো গাইজ আপনারা দেখলেন আমি জালুডাঙ্গা গেছিলাম, কারণ হচ্ছে আমাদের দুটো মাল অন্য রাজ্যে গেল ট্রান্সপোর্টের মাধ্যমে। তারা আমাদের থেকে মাল পারচেস করেছে, তো সেটা আমি দিতে গেছিলাম। তো দিয়ে ফিরলাম। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি দোকানে। তো এরকম যদি আপনাদেরও কোনো মাল লাগে তো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের দোকান থেকে নিঃসন্দেহে মাল নিতে পারেন। আমাদের দাদাভাই শাড়ি, তো দাদাভাই শাড়ি পেজ দাদাভাই শাড়ি বলে আছে ইউটিউব, ফেসবুক দুটোতেই। এবং আমার অন্যান্য ভিডিওতে আমাদের দাদাদের নাম্বারও দেখানো আছে। তো আপনারা নিঃসন্দেহে মাল নিতে পারবেন, এটাই বলার ছিল। চলুন দেখাচ্ছি।
তো গাইস আজকে আমাদের অনিকেত ভাইয়ের জন্মদিন। এই যে চলে এসছে কেক। এই যে আমাদের গেস্ট রাহুল দা বস, এই যে দাদারা রাজু দা আছে, সঞ্জিত দা আছে, অনিকেত ভাই আছে, আর আমি আছি। আসো আসো, না কাটো ভাই কাটো 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 কাটো, সেই তো আমি তো এদিক থেকে তুলতে হবে। এই তো, আরে যাও যাও, আর তো কি হয়েছে, আমি তো করছি তো, ওই ভিডিওটা পেয়ে যাবে তো আরামসে। হ্যাঁ দাও, ভিডিও না ফটো তুলবি আমার ও মুখে ঢুক। এই লাইটটা জ্বালো, এই লাইটটা, এই লাইটটা, এই লাইটটা অন্ধকার আসছে। হ্যাঁ এই তো সুন্দর আসছে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার খেলছে ভালো। হ্যাঁ ভরা ভরা লাগছে একদম, ভরা সংসার। এই ছবি তুলবো শুধু, দাঁড়া তাকাও। 1 2 3 খেচাক হয়েছে, হয়েছে না, কেক দেখা যায়নি। ফটো ভালো এসছে, ফটো ভালো এসছে। আগেটা পড়ে গেল যে, টুপিটা তো মাথায় নেই। দাও এবার, এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, এবার ভালো লাগছে, শিওর খুব সুন্দর লাগছে। তুলবো 1 2 দাঁড়াও। এই তো দাও দাও দাও, আমি তো ভিডিও করছি, ও দেখতে পাবে সবাই। সুন্দর। তো গাইস হোল্ড করো একটু। রাহুল দাস শুধু ক্যামেরার পেছন দিকে যাওয়ার ধান্দা। দারুন দারুন। হ্যাপি বার্থডে টু ইউ, হেই টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অনিকেত, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ হ্যাঁ তোলো তোলো, ও ভিডিও আছে, অসুবিধা নেই, ওখান থেকে হয়ে যাবে ছবি। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর হয়েছে ভাই। মাখামাখি নয়, নাইস নাইস। রাহুল দা বলছে মাখামাখি করিও না, রাস্তা দিয়ে যাবো। কথাটা ঠিকই, কথাটা ঠিকই। এই রাহুল দাকে দে, রাহুল দাকে দে, তুমি যাও। এই হচ্ছে কথা। হুম নাকি বলছি এই তো আমার ভিডিওতে আসছে। এবার তোমার ফোনটা কোথায় কি জানি, সুন্দর আসছে, সুন্দর এসছে, দারুন দারুন। ঠিক আছে।